হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনের সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 যে এক্সামটা রয়েছে তাকে উদ্দেশ্য করে আমরা প্রিভিয়াস ইয়ার জিকেগুলো প্র্যাকটিস করছিলাম। তার আজকে 17 নম্বর ভিডিও। এর আগে আমরা 16টি ভিডিও প্র্যাকটিস করে নিয়েছি। আজকের 1 নম্বর কোশ্চিন হচ্ছে, রুল অফ ল বা আইনের শাসন ধারণাটি কে উত্থাপন করেন? অপশান রয়েছে এভি ডাইসি, সিকে ড্যাফটারি, অস্টিন, একে সেন। তো রুল অফ ল এই ধারণাটি উত্থাপন করেন এভি ডাইসি। বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গুজরাট। তো বিজয় স্তম্ভ হচ্ছে রাজস্থানে অবস্থিত। কোন রাজ্য আইনজীবীদের সুরক্ষার জন্য একটি বিল পাস করেছে এবং এটি করার জন্য প্রথম রাষ্ট্র হয়ে উঠেছে? পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ। তো অ্যান্সার হচ্ছে রাজস্থান। দুটোই আমরা অ্যান্সার রাজস্থান পেলাম 2 এবং 3-এর। মুম্বাই বন্দরে বাণিজ্যের পরিমাণ সহজ করার জন্য ড্যাশ বন্দরটি স্বাধীনতার পরে তৈরি করা হয়েছিল? অপশন রয়েছে কান্ডালা, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম। তো মুম্বাই বন্দরে বাণিজ্যের পরিমাণ সহজ করার জন্য কান্ডালা বন্দরটি তৈরি করা হয়েছিল, যেটা স্বাধীনতার পরে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার কৃতিত্ব কাকে দেওয়া হয়? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। তো এখানে এবিসিডি করা হয়নি, 1, 2, 3 আছে। তো আচ্ছা, আমরা অ্যান্সারটা জানতে পারলাম যে গোপাল কৃষ্ণ গোখলে। এক বছরে দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মূল্য ড্যাশ নামে পরিচিত। তো এক বছরে দেশের মধ্যে সমস্ত উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য, অর্থাৎ প্রসেসিংয়ে থাকবে এরকম পণ্য না, চূড়ান্ত হয়ে গেছে, সেই পণ্যগুলোকে যে পরিষেবার মূল্য হিসেব করা হয় সেটাকে আমরা জিডিপি বলি, যে অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। লোকসভার প্রথম স্পিকারকে? লোকসভার প্রথম স্পিকার হচ্ছেন জিভি মাভালাঙ্কর। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী? এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এটা গুজরাটি ভাষায় লেখা এবং এই আত্মজীবনীটি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা ইংলিশে ট্রান্সলেট করেন মহাদেব দেশাই। মহাদেব দেশাই। 1975 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র শোলে এর সঙ্গীত পরিচালক কে ছিলেন? তো আমরা শোলে সিনেমাটি সবাই দেখেছি এবং এর নাম শুনেছি। তো এই শোলে সিনেমার মিউজিক ডিরেক্টর অর্থাৎ সঙ্গীত পরিচালক ছিলেন আর.ডি. বর্মন। ধ্রুপদী নৃত্যের কৌশলটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ড্যাশ দ্বারা কোডিফাই করা হয়েছিল? তো ধ্রুপদী নৃত্যটি ভরত দ্বারা কোডিফাই করা হয়েছিল, অর্থাৎ ভরত মুনি। পশুর খামার উপন্যাসের লেখক নিচের কে? পশুর খামার এই উপন্যাসটি লিখেছেন জর্জ অরওয়েল। হাই ড্যান্স নৃত্যশৈলী কে শুরু করেছিলেন? এটা শুরু করেছিলেন উদয় শঙ্কর। ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? তো 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল সেই অনুযায়ী সিকিমের জনসংখ্যা সবথেকে কম। লাম্বাদী নৃত্য হলো ড্যাশ উপজাতির একটি লোকনৃত্য এবং এর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। তো লাম্বাদী নৃত্য এটা অন্ধ্রপ্রদেশের বাঞ্জারা উপজাতি দ্বারা পরিবেশিত হয়। নিচের কোন বছরে বাল্যবিবাহ রোধ আইন পাস হয়? তো বাল্যবিবাহ রোধ আইন পাস হয় 1929 সালে। যদি বিধবা বিবাহ হয় তো এটা অ্যান্সার হবে 1856, বিধবা বিবাহ হলে, আর বাল্যবিবাহ 1929। ভারতে পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাতের মূল কারণ কী? তো পশ্চিম উপকূলের কথা বলা হয়েছে। তো পশ্চিম উপকূলে বৃষ্টিপাতের মূল কারণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। খেলো ইন্ডিয়া যুব গেমস 2019-এর দ্বিতীয় সংস্করণ কোন শহরে আয়োজিত হয়েছিল? তো খেলো ইন্ডিয়া যুব গেমস 2019-এর দ্বিতীয় সংস্করণ পুনেতে অনুষ্ঠিত হয়েছিল, পুনেতে আয়োজিত হয়েছিল। এসিএফ গ্র্যান্ডমাস্টার ড্যাশকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করেছে যিনি 2700 ইলো রেটিং,
চিহ্ন ভাঙার জন্য শুধুমাত্র ষষ্ঠ ভারতীয় এবং 2700-এর উপরে রেটিং পাওয়া দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার, তো ইনি হচ্ছেন ডি গুকেশ। ডি গুকেশ, অপশন ডি। কোন অবস্থার কারণে হাড়ের ব্যথা, দুর্বল বৃদ্ধি এবং নরম দুর্বল হাড়, যা হাড়ের বিকৃতি হতে পারে, এটা হচ্ছে রিকেটস রোগের কারণে। আর রিকেটসটা ভিটামিন ডি এর অভাবে হয়। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নাম অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য 1984 সালের 20 এপ্রিলকে তার নামে একটি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন? ব্রিজ নারায়ণ, আলী আকবর খান, রাজীব তারানাথ আর আমজাদ আলী খান। তো অ্যান্সার হচ্ছে আমজাদ আলী খান, অপশন ডি, আমজাদ আলী খান। নিচের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুবিধা? দারিদ্র হ্রাসের উপর সীমিত প্রভাব, অনানুষ্ঠানিক ঋণ উৎসের উপর নির্ভরতা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের জন্য ন্যূনতম সমর্থন, উন্নত আর্থিক অন্তর্ভুক্তি। তো এখানে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে উন্নত আর্থিক অন্তর্ভুক্তি, অপশন ডি। মহাত্মা গান্ধী সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? মহাত্মা গান্ধী 1869 সালে পোরবন্দরে জন্মগ্রহণ করেন, এটা ঠিক। 1942 সালে তিনি ভারত ছাড় আন্দোলন শুরু করেন, এটাও ঠিক। এবং 1930 সালে ডান্ডি মার্চ এর নেতৃত্ব দেন, এটাও ঠিক। তো অপশন সি 1910 সালে চম্পারণ, এটা হবে না। চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন তিনি 1917 সালে। এবং 1910 সালে তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন। 1915 সালে ভারতে আসেন, 1915 সালের 9 জানুয়ারি। তাই মহাত্মা গান্ধী 9 জানুয়ারি 1915 সালে ভারতে এসেছিলেন, তাই 9 জানুয়ারি দিনটিকে প্রবাসী দিবস হিসাবে পালন করা হয়। তৃতীয় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে? তো তৃতীয় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছেন। এই কোশ্চেনটা আমরা এর আগে একটা শিফটে আমরা পড়েছি, এর আগের শিফটেও এসেছে। ভারতের নিচের কোন রাজ্যের সর্বাধিক পলিমাটি পাওয়া যায়? তো সর্বাধিক পলিমাটি পাওয়া যায় সমভূমি অঞ্চল, অর্থাৎ উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে ক্যাওট, বাকমিনিস্টার, ফ্লোরেন্স অ্যান্ড গ্রাফিন কোন উপাদানের সাথে সম্পর্কিত? তো এগুলো কার্বনের সঙ্গে সম্পর্কিত, অপশন বি, কার্বন। ওকে, আমাদের টোটাল 25টা কোশ্চেন হয়ে গেল।